এক কলম চুরি করা জিত থেকে বিশ্বকাপে রান আউট করে ইংল্যান্ডকে বিশ্বকাপ জিতিয়েছিলেন ইংল্যান্ডের বর্তমান অধিনায়ক জস বাটলার। সালটা 1999। জস বাটলার তখন মাত্র 9 বছর বয়সের একজন বালক। বয়স 9 হলেও ক্রিকেটের প্রতি তার ছিল এক অগাধ ভালোবাসা। সেখান থেকে 99 বিশ্বকাপে একটি ম্যাচ দেখতে যান ইংল্যান্ডের টন্টন ক্রিকেট গ্রাউন্ডে। কিন্তু ম্যাচটি ইংল্যান্ডের ছিল না, ভারত ও শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছিল সেই ম্যাচে। ভারত ও শ্রীলঙ্কা দুই দলই তখন বিশ্বের নামকরা দুইটি দল। দুই দলের ম্যাচ দেখতে স্টেডিয়ামে জড়ো হয়েছিল হাজারো মানুষ। সেই ম্যাচে সৌরভ গাঙ্গুলি করেছিলেন 183 রান, রাহুল দ্রাবিড় করেছিলেন 145। এই দুজনের মুত্তিয়া মুরালি ধরনের মতো বোলারকে এক হাত নেওয়া, মাঠ ছাড়িয়ে বল নদীতে নিয়ে ফেলা, এসবই ছিল ছোট্ট বাটলারের প্রথম ক্রিকেটীয় স্মৃতি। তবে দুদলের মাঝে ছোট্ট জস বাটলারের প্রিয় ক্রিকেটার ছিলেন শ্রীলঙ্কার অরবিন্দ ডি সিলভা। খুব কাছ থেকে তাদের দেখতে চাওয়াই মূলত বাটলারের স্টেডিয়ামে যাওয়ার কারণ ছিল। তবে ইচ্ছে ছিল ক্রিকেটারদের থেকে অটোগ্রাফ নেওয়া। এটা তার একটা শখের বিষয়ও ছিল। বাউন্ডারির এপাশ থেকে খাতা কলম বাড়িয়ে দিলেই তো অটোগ্রাফ পাওয়া যাচ্ছে তাদের। এমন এক পরিস্থিতিতে বাটলার খাতা কলম বাড়িয়ে দিলেন অরবিন্দ ডি সিলভার দিকে। তিনি সাইন করলেন, কিন্তু দৌড়ে বাউন্ডারির এপারে ফেরত আসার সময় ছোট্ট বাটলারের কলমটা ফিরিয়ে দিতে ভুলে গিয়েছিলেন সিলভা। ব্যাস, ছোট্ট বাটলার কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে দৌড়ে গিয়ে বললেন, মা, অরবিন্দ ডি সিলভা আমার কলম চুরি করেছে। কলমটা শেষে অরবিন্দ ডি সিলভা কোথায় কাকে যে দিয়েছিলেন সে হয়তো সেটাও জানে না। আর ছোট্ট বাটলার কলমের জন্য কান্নাও কেউ থামাতে পারছিলেন না সেদিন। তখন বাটলার বলেছিল, তোমরা যেভাবে আমার কলমের মতো দেশ থেকে বিশ্বকাপ চুরি করে নিয়ে যাও, আমরাও একদিন তোমাদের থেকে বিশ্বকাপ নিয়ে আসব। কথাটা অনেকের কাছে মজার মনে হলেও সেদিনের সেই জস বাটলারের হাত ধরে ইংল্যান্ড 2019 সালে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জিতে নেয়। 20 বছর আগে কলম হারানোর এক জিদেই 2019 বিশ্বকাপে গাপটিলকে রান আউট করে ইংল্যান্ডকে এনে দিয়েছিলেন খুশির উপলক্ষ। ছোট্ট সেই বাটলারের শখ ছিল ক্রিকেটারদের অটোগ্রাফ নেওয়া। এখন সেই বাটলারের অটোগ্রাফ নেওয়ার জন্য স্টেডিয়ামের গ্যালারিতে অপেক্ষা করে হাজারো মানুষ। বাটলারের চাইতে দ্রুত গতিতে রান তোলা ব্যাটসম্যান একটাও নেই ক্রিকেট বিশ্বে। ইংল্যান্ডের হয়ে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম শতকের কীর্তিটা তার দখলে। অবাক হওয়ার পালা তখনই যখন আপনি জানবেন যে তালিকার দ্বিতীয় নামটাও বাটলারেরই। সেদিনের সেই কলম চুরিটা না হলে হয়তো আজকে ইংল্যান্ড ক্রিকেটে এমন জস বাটলারের জন্ম হতো না। এবং এক জিদের কারণে জস বাটলার আজ সেরাদের সেরা। শুধু ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে জেতেন তিনি, হয়েছেন ইংল্যান্ডের অধিনায়কও।